হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাব কলকাতা টু শ্রীনগর। প্ল্যাটফর্মে আমাদের রাজধানী দিয়ে দিয়েছে, আর এই ফার্স্ট আমার রাজধানীতে চড়া, ভীষণ এক্সাইটেড লাগছে। এই কেমন লাগছে দিদি, কেমন লাগছে? যাবো আমাদের সিএফ করতে এসছে। এখন রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছি, তো কার কেমন এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করবো সবার সাথে, তো দেখতে থাকো। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে, আমার এই প্রথম। আচ্ছা, রাজধানী। মা কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, একটু জোরে বলো। দারুণ সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। আমার তো প্রথম রাজধানীতে চাপা। এরপর বলবো যে চেপে কেমন এক্সপিরিয়েন্স হলো। ওকে, তো আমরা বাকি এক্সপিরিয়েন্স আস্তে আস্তে শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে যাবতীয় জিনিস। তো দেখতে একটু পর্দাটা একটু দেখো। সো আমাদের এখন টিফিন চলে এসছে। টিফিনে কি কি আছে আমি দেখাচ্ছি। আমাদের বিকেলে টিফিন দিয়ে দিয়েছে। তো টিফিনে আছে একটা স্যান্ডউইচ, একটা কচুরি, এটা মুড়ি আছে, এটা চা করার জন্য দিয়েছে, এটা কোকোনাট ওয়াফেল দিয়েছে, আর সাথে আছে কেচাপ। তো চলো খাওয়া যাক। তো এখানে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এত কিছু দিয়েছে। এটা ডাল, এটা পনিরের তরকারি, যেহেতু আমরা ভেজ নিয়েছি, রাইস, একটু ভাজা দিয়েছে, রুটি আছে এখানে, আর জাস্ট দহি আছে। তো চলো ডিনারটা কমপ্লিট করা যাক। গুড মর্নিং সকলকে। রাতে খুব ভালো ঘুম হয়েছে। তো আমরা এখন সকালে উঠে পড়েছি। ট্রেন 2 ঘন্টা লেট, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা। তো আমাদের ট্রেন 2 ঘন্টা লেট অলরেডি, তোমাদেরকে তো বললামই। এই যে দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রকমভাবে কুয়াশা, আর আমরা এখন বসে কফি খাচ্ছি। তো সকাল সকাল চলে এসছে আমাদের কফিটা রাখি। দিদি কেমন ঘুম হয়েছে? খুব ভালো ঘুম হয়েছে। আচ্ছা, তোমার? দারুণ। হ্যাঁ, আমি তো জেগেই আছি। 4টা থেকে উঠে বসে আছে। মা, তোমার কেমন ঘুম হয়েছে? দারুণ ঘুম হয়েছে, হ্যাঁ, ট্রেন জার্নি ভালো লাগছে? দারুণ দারুণ। তোমাদের কেমন লাগছে? দারুণ। আমাদের সকলেরই ভালো লাগছে। আর এই যে অসাধারণ ভিউ। তো চলো। বাহ, ভালো লাগছে। হ্যাঁ, বাইরের দৃশ্য অবশ্যই বেশি ভালো লাগছে। ছুটি দিয়েছিলাম। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এতক্ষণ ধরে বসেছিলাম ব্রেকফাস্টের জন্য, কারণ খিদে পেয়েছিল। কালকে রাত 8টায় ডিনার দিয়ে দিয়েছিল। তো তোমাদের দেখাচ্ছে কি কি দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো এখানে ভেজ কাটলেট বা চপ সামথিং কিছু একটা দিয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর এটাতে আছে ব্রেড, এই যে বাটার, আর কেচাপও দিয়েছে তার সাথে, আর এটা একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, আর চা দিয়েছে বানানোর জন্য চা, এই যে মিল্ক পাউডার অ্যান্ড সুগার। তো চলো খাওয়া যাক। এই যে এটা আমাদের ঠান্ডা পাউরুটি দিয়েছে। তো দিদি এর ওপর একটা বক্তব্য রাখতে চাই। তো দিদি, তুমি কি বলছিলা? হ্যাঁ, এখন যদি আমরা অ্যাটেন্ডেন্টকে বলি যে ঠান্ডা ব্রেড কেন দিয়েছে, বলবে ঠান্ডা ব্রেডই খেতে হয়, হ্যাঁ, বাটার মাখিয়ে। কারণ আমাদের কালকে স্যান্ডউইচটা ঠান্ডা দিয়েছিল, তো আমি বলেছিলাম স্যান্ডউইচটা গরম করেছে, তো বললো যে স্যান্ডউইচ ঠান্ডাই খায়। তো এই হলো রাজধানীর ব্যাপার, যে আমাদের এখানে দিয়েছে এরকম ধরনের ব্রেড, মানে সেকে উনি কিছু করে উনি। তো ওনাকে বলা হলো যে একটু গরম করে দেওয়ার কথা, তো উনি বললেন ব্রেড এরমই হয়। আমরা জানি ব্রেড একটু সেকে খেতে হয়, ব্রেড এরকম হয় না। তো যাই হোক, উনি আগের দিন বলেছিলেন যে ব্রেড এরমই হয়। আজকে আমাদের রাজধানী লেট করার জন্য আমাদের লাঞ্চের মতো, আর লাঞ্চ ঠিক না, ওই আর কি খিচুড়ি খেতে দিয়েছে, যেহেতু সবারই আর কি খিদে পাবে সেই জন্য। তো দিদি, খিচুড়িটা কেমন? হ্যাঁ, আর ভাবছিলাম প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, এখন এবার এই খিচুড়ি খাওয়া যাক। আমাদের ট্রেন ছিল পৌঁছানোর কথা 11টা, এখন বাজছে 4টে, আর ট্রেনের গতি হলো এই রকম, মানে এই যে এটা হলো ট্রেনের গতি, আর এখন বাজছে 4টে, আর আমাদের পৌঁছানোর কথা উপরে দেখতেই পাচ্ছ 10টা 50। এই হলো রাজধানীর অবস্থা। এই যে এরমভাবে আমাদের ট্রেন গতি
ট্রেনের গতি, মানে হাঁটলেও হয়তো এর চেয়ে আমরা আগে যাব। যাই হোক, কিছু করার নেই, নিরুপায় হয়ে বসে। দিস ইজ নিউ দিল্লি অ্যান্ড দিস ইজ আওয়ার বন্দে ভারত এক্সপ্রেস। ফাইনালি লেট হয়েছিল রাজধানীতে, তারপর ট্রেনটা যেহেতু লেট করে দিয়েছে 7:30, টাইম ছিল 3টে, তো ফাইনালি ট্রেনটা পেয়ে গেলাম, থ্যাঙ্কস টু গড। তো চলো ট্রেনের ভেতরে গিয়ে ভেতরটা তোমাদের দেখাচ্ছি। বন্দে ভারত এক্সপ্রেস ফাইনালি 7:30 সময় ট্রেনটা দিয়েছে লেট করার জন্য, মানে রাজধানী লেট করার জন্য। এই যে আমরা সবাই মিলে ওয়েট করছি। তো ফাইনালি আমাদের সবার ফার্স্ট টাইম বন্দে ভারত, তাই তো? হ্যাঁ। কেমন লাগছে? কেমন লাগছে? এক্সাইটেড? সবাই ভীষণ এক্সাইটেড। আমরা এখন বন্দে ভারতের ভেতরে ঢুকে পড়েছি। আমাদের সবাইয়েরই ফার্স্ট টাইম। আমার তো খুব সুন্দর লাগছে, আর ট্রেনটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এবার নিজের সিটে বসা যাক। বন্দে ভারতে আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছিল, তো চলো তোমাদেরকে দেখায় কী কী দিয়েছে। ভাত, ডাল ছিল, একটা পনিরের তরকারি, আর ছিল রুটি, আর আলু ভাজা ছিল, পিকল ছিল, আর দই ছিল। খাবারগুলো কিন্তু সব খাবারই কিন্তু ভালো ছিল, মানে খাওয়ার যোগ্য খাবার ছিল। তো যাই হোক, চলো অনেক রাত হয়েছে, আর বেশি দেরি না করে খাওয়া যাক। ডিনার শেষে আমাদের দিয়েছিল আইসক্রিম, আর আমি এই আইসক্রিমটার ফুটেজ নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, খেতে খেতে সব লাস্টে মনে পড়ায়, তখন আর কি ফুটেজটা নিয়েছি। আইসক্রিমের ফ্লেভার ছিল বাটারস্কচ। আমার তো অলওয়েজ আইসক্রিম ফেভারিট, আর ঠান্ডাতে আরও বেশি ভালো লাগছিল। এটা আমার ফাইনাল লুক। এখন আমরা যাব কাটরা টু শ্রীনগর, আর এটা হলো আমাদের হোটেল রুম। একটু মেসি হয়ে আছে কারণ আমরা এখন বেরোবো। আর এই যে রেডি হয়ে গেছে সবাই। এই যে আমার মা, এটা পুরো নিউ লুক। মা কেমন লাগছে? কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। সবাই এক্সাইটেড? সবাই এক্সাইটেড? And this was our hotel room. চলো আবার বন্দে ভারতের জন্য যাই। 8টার সময় আমাদের ট্রেন আছে, তো পরে দেখা হচ্ছে। এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার ওপরেই কিন্তু মাতা বৈষ্ণব দেবীর মন্দির, আর এটা ছিল আমাদের হোটেলের ব্যাক সাইডের ভিউ। ভোর হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন কাটরা টু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক স্টেশনে। এটা হলো কাটরা স্টেশন, আর এই যে স্টেশন থেকে নেমে এই ভিউ। আর স্টেশনটাও খুব সুন্দর। এত সুন্দর স্টেশন আমি ফার্স্ট দেখছি। আমরা এখন যাব বন্দে ভারত ধরতে। তো আমাদের 8:10 ট্রেন, লাগেজ চেকিং হচ্ছে। তো চলো ট্রেনে গিয়ে দেখা করছি। আমরা পৌঁছে গেছি কাটরা স্টেশনে, বন্দে ভারতের সামনে। এখন অবধি দরজা খোলেনি, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দরজা খুলবে, আর তারপরই শ্রীনগর। সো দিস ইজ আওয়ার বন্দে ভারত এক্সপ্রেস, কাটরা টু শ্রীনগর। এবার আমরা কাটরাতে দাঁড়িয়ে আছি আপাতত স্টেশনে, শ্রীনগরে যাব। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার সময় বাইরের ভিউটা ছিল অসাধারণ। আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছিল না, মানে কোনটা ছেড়ে কোন ক্লিকটা যে নেব সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন ক্যামেরাটা সবসময় ধরেই থাকে। তো যাই হোক, একটা অসাধারণ ট্রেন জার্নি কাটরা টু শ্রীনগর। তোমরা যদি কেউ কখনো যাও, আমি আশা করি এই রাস্তাটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের কিছু কিছু শেয়ার করলাম। রাস্তাটা পুরোটা তো সম্ভব নয় শেয়ার করা, যেটা যেটা আমার ভালো লাগলো দেখে আমার খুব মনে হয়েছে যে না, এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো সেটুকুই আমি শেয়ার করেছি, নাহলে সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো তোমরা দেখতে থাকো।
তো চলো খাওয়া যাক। আর এরপরেই দিয়ে দিয়েছিলো আমাদের ব্রেকফাস্ট। এখানে দিয়েছিলো আলুর দম, লুচি আর পায়েস। আর আমি সকালে এগুলো খেতে খুব একটা পছন্দ করি না, তা দিদির সঙ্গে টিফিনটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। এখানে ছিল পোহা, কাটলেট আর কেক। তো আমি তো টিফিনটা এনজয় করি, আর তোমরা বাইরের দৃশ্যটা দেখো। এই যে বাইরে পাহাড়ের ওপর মেঘেরা কি সুন্দর খেলা করছে, মানে এই দৃশ্যটা আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। এত অপূর্ব লাগছে দেখতে। পুরো ট্রেন জার্নিটাই ছিল খুব অসাধারণ। পৌঁছে গেছি আমরা শ্রীনগর। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে প্রচণ্ড কুয়াশা, কিন্তু খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, আনন্দ হচ্ছে। কেমন লাগছে? চলো এবার যাই, আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। এখন আমরা শ্রীনগর পৌঁছে গেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড না, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা আছে, চারিদিকে কুয়াশা, এক কথায় অসাধারণ লাগছে। যে হোটেল থেকে নিতে এসছে গাড়ি, এবার আমরা গাড়িটা করে হোটেলের দিকে যাব। খুব ভালো লাগছে আর ভীষণ এক্সাইটেড লাগছে। খুব মজা করবো আজকে। যখন আমরা শ্রীনগরে পৌঁছালাম আমি চারিদিক দেখে অবাক হয়ে গেলাম। আর সত্যিই খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। বৃষ্টি পড়ছিল ঠিকই, রোদ উঠলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কারণ সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল বলে আমরা কোনো এনজয়মেন্টই করতে পারিনি। তো পরের দিন যদিও বৃষ্টিটা থেমে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম, তো তাই আজকে আর কিছু দেখাতে পারিনি তোমাদের। আমরা জাস্ট এখন হোটেলে যাচ্ছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এই টাইমে আমরা শুনেছিলাম তখন যে সোনমার্গ গুলমার্গে স্নোফল হচ্ছে। তো চলো যাওয়া যাক হোটেলে, আর রাস্তাটা তোমরা দেখতে থাকো। আমরা এখানে একটা শ্রীনগরে একটা পাঞ্জাবি হোটেলে এসেছি। এখন দুপুরে লাঞ্চটা করব, জাস্ট এসে পৌঁছালাম। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, খুব ভালো মতো বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড ঠান্ডা। দেখা যাক, এখানে এলাম, এবার লাঞ্চটা করব। চলে এসছে আমাদের লাঞ্চ। পাপড় অ্যান্ড স্যালাড দিয়েছিল, তারপরে আমরা নিয়েছিলাম স্টিম রাইস অ্যান্ড ডাল মাখনি আর পনির দো পেঁয়াজা। তো চলো খাওয়া শুরু করা যাক। খাবার দাবার খুব ভালো ছিল এখানে, আর আমরা বাইরে গিয়ে ভেজই খাই বেশি। আমরা ভেবেছিলাম লাঞ্চ করার পর হয়তো বৃষ্টিটা কমে যাবে আর আমরা একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো শ্রীনগরের আশেপাশেই, কিন্তু আমাদের দুর্ভাগ্য বৃষ্টিটা সেদিনকে থামেনি, আর বৃষ্টির মধ্যে সত্যিই ঘোরা সম্ভব হচ্ছিল না। তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যে চলো হোটেলেই ফেরা যাক। তোমাদের একথা তো আগেও বলেছি যে আমরা সেদিনকে ঘুরতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাশ্মীর ভ্রমণের আরও কিছু ব্লগ আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।